বাংলার বর্ষা মানেই এক অপরূপ কাব্য, আর সেই আষাঢ়ের নীলিমা দেশীয় সংস্কৃতি এবং সৃজনশীল উদ্যোগকে এক সুতোয় বাঁধল বিশ্ব রং নীল উৎসব 2026। উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলা একাডেমিতে বসেছিল তারার মেলা। রিমঝিম বর্ষার স্নিগ্ধতা আর দেশীয় উদ্যোক্তাদের স্বপ্নকে উদযাপন করতে গেল সোমবার মেতে উঠেছিল শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের মূল ভাবনার কথা তুলে ধরে বিশ্ব রং ও উদ্যোক্তা ভূমির প্রধান বিপ্লব সাহা জানান, দেশীয় ঐতিহ্য ও সৃজনশীল প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও গুণীজনদের উপস্থিতিতে মুখর ছিল প্রাঙ্গণ, যেখানে আলো ছড়িয়েছেন ফারজানা খান, নাজিম হাসান সাত্তার, ফারহানা চৌধুরী বেবি, শেখ সাইফুর রহমান এবং হুমায়রা বশির সহ অনেকে। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয় বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, পার্সোনার প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবং দিলশাদ নাহার কণার মতো তারকাদের স্বরূপ উপস্থিতি। আমাদের দেশে আসলে মেয়ে হয়ে জন্মানো খুব কঠিন, আর মেয়ে হয়ে সারভাইভ করা পৃথিবীতে খুব কঠিন একটা বিষয়, স্পেশালি আমাদের দেশে। সো বিপ্লব দা যে এরকম ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, যেখানে মেয়েরা স্বনির্ভর হতে পারে, আত্মনির্ভর হতে পারে, সো এই ধরনের উদ্যোগগুলোকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বিপ্লব নানা সময় নানা রকম উৎসবের আয়োজন করে, অনুষ্ঠানের আয়োজন করে। আমার মনে হয় যে এই সব উদ্যোক্তারাই এখন অনেক সাহসী হয়ে উঠছে। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জানানো হয় উদ্যোক্তা নাতাশা হায়াতকে। পাশাপাশি বিশ্ব রং বর্ষা মুখ 2026 প্রতিযোগিতার সেরা নারী, পুরুষ ও শিশু বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও উত্তরীয় তুলে দেওয়া হয়। বিশ্বরং ট্যালেন্ট স্টেশনের শিক্ষার্থীদের মন কাড়া সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ চিত্রাঙ্কন ও প্রদর্শনী ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। পুরো আয়োজনের সুনিপুণ সঞ্চালনায় ছিলেন রীতিপ্রভা এবং সাদাব হাসমি। বর্ষার নীল রঙে রাঙানো এই উৎসব যেন এক নতুন সম্ভাবনার বার্তা দিয়ে শেষ হলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।